আরিয়ানের গলার আওয়াজে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। নিহা আমার দিকে তাকালো, তার চোখে 1 সেকেন্ডের জন্য তীব্র আতঙ্ক খেলে গেল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। এই মেয়েটা গত 3 বছর ধরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে অভিনয় করছে। তার সাহস আমার চেয়ে অনেক বেশি। সে চট করে কালো ডায়েরিটা তার কামিজের ভেতরে গুজে ফেললো। তারপর ফিস করে বলল, ভাবি ড্রয়ার আর লকার আটকে চাবিটা আগের জায়গায় রাখো, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। আমার ঠোঁট কাঁপছিল। আমি বললাম, তুমি পাগল হয়ে গেছো নিহা, আরিয়ান তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখলে সব শেষ হয়ে যাবে। নিহা ফিস করে বলল। ও জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, জুতো খুলছে। আমি ফ্লোরে হামাগুড়ি দিয়ে হুইল চেয়ারে গিয়ে বসছি। তুমি ঠিক 3 মিনিট পর ড্রয়িং রুমে যাবে, তার আগে নয়। নিহা এক মুহূর্ত আর নষ্ট করলো না। সে বিড়ালের মতো নিঃশব্দে মেঝেতে উপুর হয়ে আরিয়ানের ঘরের অন্ধকার থেকে বেরিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে লকারটা আটকালাম, চাবিটা ড্রেসিং টেবিলের উপর ঠিক যেভাবে ছিল সেভাবে রাখলাম। বুকটা এমন ভাবে ধরফর করছিল যেন এখনই ফেটে যাবে। মোবাইল ফোনের আলো নিভিয়ে একটা গভীর শ্বাস নিলাম। তারপর অন্ধকারের মাঝে পা টিপে টিপে ড্রয়িং রুমের দিকে এগোলাম। ড্রয়িং রুমে আসতে আমার চোখ গেল হুইল চেয়ারের দিকে। নিহা সেখানে বসা, তার মাথাটা এক পাশে হেলে আছে, চোখ দুটো অর্ধেক খোলা, ঠিক যেমনটা সে গত 2 বছর ধরে অভিনয় করে আসছে। তার এই অবিশ্বাস্য কৃপতা দেখে আমি মনে মনে তাকে সেলুট জানালাম। আরিয়ান সোফায় বসে কপালে হাত দিয়েছিল। তার গায়ের শার্টটা ভেজা, চুলগুলো উস্কো খুস্কো। আমাকে দেখে সে চোখ তুলে তাকালো, সেই চোখে ক্লান্তি আর এক অদ্ভুত হিংস্রতা। ও জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এতক্ষণ? ঘর অন্ধকার কেন? আরিয়ানের গলার স্বর প্রচন্ড রুক্ষ। আমি গলার কাছে দলা পাকিয়ে আসা ভয়টা গিলে ফেললাম আর বললাম, নিহা বিছানায় ঘুমাচ্ছিল না, কেমন যেন ছটফট করছিল, তাই ওকে হুইল চেয়ারে বসিয়ে একটু ড্রয়িং রুমে এনেছিলাম। বাইরে এত ঝড় বৃষ্টি, তাই লাইট নিভিয়ে জানালার পাশে বসেছিলাম। কিন্তু তোমার তো চিটেগাং থাকার কথা, মা আর বাকিরা কোথায়? আরিয়ান উঠে দাঁড়িয়ে সোফার উপর তার ভেজা জ্যাকেটটা ছুঁড়ে মারলো আর বলল, রাস্তার মাঝে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। কুমিল্লার কাছাকাছি গিয়ে একটা ট্রাক আমাদের ধাক্কা দেয়। কথাগুলো শুনে আমি সত্যি সত্যি আটকে উঠলাম আর বললাম, কি মা ঠিক আছে তো? ও বলল, আমার ডান হাত ভেঙে গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপা আর দুলাভাই আমার সাথে কুমিল্লায় আছে। আমি একটা জরুরি ফাইল আর ল্যাপটপ নিতে ব্যাক করেছি, ভোরের ট্রেনে আবার চলে যাব। আরিয়ান বলতে বলতে তার নিজের ঘরের দিকে এগোতে লাগলো। জরুরি ফাইল? আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেছে। আরিয়ান যদি লকার খুলে আর ডায়েরিটা না পায়, তবে সে এই মুহূর্তে এই ঘরকে রক্তগঙ্গা বানিয়ে ছাড়বে। আমি নিহার দিকে তাকালাম। নিহার চোখের মনিটা সামান্য নড়লো। সে আমাকে শান্ত থাকার ইশারা করলো। আমি আরিয়ানের পিছু পিছু ঘরে ঢুকলাম। আরিয়ান আলমারির দিকে না গিয়ে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার নেওয়ার জন্য। পানির শব্দ শুরু হতেই আমি দ্রুত নিহার ঘরের দিকে গেলাম। নিহা তখন হুইল চেয়ার ঘুরিয়ে নিজের ঘরের দরজায় চলে এসেছে। সে ডায়েরিটা বের করে আমার হাতে দিল আর বলল, ভাবি এটা তোমার কাছে রাখো। ভাইয়া যদি লকার খুলে আর ডায়েরিটা না পায়, তবে ও পুরো ঘর উলুট পালুট করবে। ও এই ডায়েরিটা কোনোদিন আমার ঘরে খুঁজবে না, কারণ ওর ধারণা আমি পঙ্গু। কিন্তু তোমার ঘর ও চেক